গরু, ছাগল, মহিষ কোন লেদারটাকে আমরা কখন কোন জুতার জন্য ব্যবহার করব। ABCD গ্রেড আছে, এই গ্রেডের ভিতরে কোন গ্রেডটা আমি কখন কোন প্রোডাক্টসের পোর্শনের জন্য ইউজ করব, এটা সম্পর্কে তখন আমি জানতে পারি। লেদার বা লেদার ইন্ডাস্ট্রিতে এই 6 বছর শেখার পরে একটা জিনিস আমি বুঝতে পারলাম, আমাদের গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গা থেকে যে আমরা লেদারটা সোর্স করি, সেখানে 350 থেকে 450 টাকায় এখন যে লেদারটা সোর্স করতে পারছি, কিন্তু এটার ভ্যালু হওয়া উচিত ছিল 900 থেকে 1100 টাকা। যে লেদারটা আমরা 700 থেকে 800 টাকায় কিনতে পারছি, ওইটা আপনার 2200 টাকা প্রাইস হওয়া উচিত ছিল। আমরা বিভিন্ন পশুর চামড়াকে প্রসেস করতে পারি, যেমন গরু, ছাগল, মহিষ কোন লেদারটাকে আমরা কখন কোন জুতার জন্য ব্যবহার করব। ABCD গ্রেড আছে, এই গ্রেডের ভিতরে কোন গ্রেডটা আমি কখন কোন প্রোডাক্টসের পোর্শনের জন্য ইউজ করব, এটা সম্পর্কে তখন আমি জানতে পারি। যেমন আমি যদি অক্সফোর্ড বা ডার্বি শু তৈরি করতে যাই, ভালো গ্রেডের ফিনিশ লেদার ইউজ করতে হবে, যেটা আপনার A to D গ্রেডের ভিতরে আমরা বলি, সো এটা ইউজ করতে হবে। তারপরে আমরা বেলির পোর্শনটা কোথায় ইউজ করতে পারবো লেদারের, তো লেদারের এরকম বিভিন্ন সাইড আছে, তো কোন চামড়ার সাইডটা কোন পোর্শনের জন্য প্রোডাক্টসের ইউজ করতে পারবো, এই ব্যাপারগুলো আমরা জানতে পারি। এছাড়াও লেদার ইউজের একটা ওয়েদারের একটা ব্যাপার আছে, যে আমি বৃষ্টির সময় কোন লেদারটা ইউজ করব, বা কোন লেদারটা দিয়ে জুতা বানালে সেটা আমি বৃষ্টির মধ্যে রেইনি সিজনে ইউজ করতে পারবো বা ভিজাতে পারবো। তো গরু পালন থেকে শুরু করে এরপরে জবাই এর সময় খেয়াল রাখতে হবে যে লেদারের যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, খোঁচা না লাগে, বা যেইভাবে চামড়াটাকে আলাদা করার প্রয়োজন সেভাবে যাতে নিয়ম অনুযায়ী আলাদা করা হয়। যে সব ধরনের ডিজাইনগুলো লেদারে উঠানো যায় না, বা সব ধরনের ডিজাইন লেদারে করা যায় না। লেদারের ডিজাইনগুলো সাধারণত একটু ফর্মাল টাইপের, একটু ফ্ল্যাট বা একটু সিম্পল টাইপের হয়। লেডিস জুতার কথা যদি বলি, জুতাতে অনেক ধরনের স্টোন ইউজ হয়, স্টোনের কাজ থাকে, পাতিপুতির কাজ থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে। যে এটা কিন্তু টোটালি সিনথেটিক বা আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এটা হচ্ছে চাইনিজ ইম্পোর্টেড একটা লেডিস জুতা, কিন্তু এখানে কোনো লেদারের কিছু নাই। তো এটা যারা ইউজ করবে হয়তোবা তাদের স্টাইল বা ফ্যাশনের দিকটা নিশ্চিত করতে পারবে, কিন্তু তার যে হেলদি যে ব্যাপারটা, এটা মূলত তার দেহের জন্য ক্ষতিকর। কিন্তু অপর দিকে আমি যদি লেদারে একটা জুতা দেখাই, যে এই জুতাটা দেখেন, এই আপার পোর্শনে, এই পোর্শনটা ফুললি লেদারের দিয়ে তৈরি করা হয়েছে, ভিতরে লাইনিং লেদার দেওয়া হয়েছে, এবং এখানে যে শক্স ইনসোলে, এখানেও লেদার ইউজ করা হয়েছে। তো এটার উপকারিতা কি? এটার উপকারিতা হচ্ছে আপনার পায়ের যে সোয়েটিংটা হয়, ঘামটাকে অ্যাবজর্ব করে ফেলবে, টক্সিনটাকেও অ্যাবজর্ব করবে। এখানে লাইনিংটাও আপনার টক্সিনটাকে, ঘামটাকে সোয়েটিং যখন হবে অ্যাবজর্ব করবে। তো এইটা আপনার দেহের জন্য আরও ভালো হবে। যখন গর্ভবতী মা প্রেগনেন্ট থাকে, তখন তার পায়ের বিভিন্ন পোর্শনে চাপ পড়ার দ্বারা কি অনেক সময় উপকার হয়, অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায়। তো সে যখন লেদারের মেডিকেটেড সেগমেন্টের শুটা ইউজ করে, তখন এটা তার বডির জন্য ভালো হয়, এবং তার বাচ্চা, আগত যে সন্তান, সেই সন্তানের জন্য এটা উপকারী হয়। তো এটাকে তখন আমরা প্রেগনেন্সি শু বলি। আমরা চেষ্টা করছি স্পেশালি এই প্রেগনেন্সি শু, ব্লাড প্রেশার শু বা ডায়াবেটিক শু লঞ্চ করার, যাতে করে আমাদের ক্রেতাগণ এই শু থেকে যেই উপকারগুলো বডিতে হয়, সেই বেনিফিটসগুলো পান।